আত্মবিশ্বাস হলো নিজের ওপর আস্থা। আর এই আত্মবিশ্বাসের সাথে জড়িত আছে একটি ইতিবাচক বিশ্বাস। আর সেই বিশ্বাসের বলেই একজন ভবিষ্যতে সফল হওয়ার পথ খুঁজে পায়। অর্থাৎ এই বিশ্বাসের আড়ালেই লুকিয়ে আছে সফল হওয়ার চাবিকাঠি। আমি তো বিশ্বাস করি এই আত্মবিশ্বাস আমাদের সকলের ভীষণ রাখা উচিত বা থাকা উচিত। আরও বিশ্বাস করি সেটি হচ্ছে পরিবারের সকল সদস্যদের মুখে যেরকম হাসি ফোটাই আমরা মায়েরা, ঠিক তেমনিভাবে নিজেকেও একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত। গুছিয়ে রাখা মানে নিজের কথা ভাবা উচিত, নিজে কি ভালোবাসি সেই মর্যাদাটুকু দেওয়া উচিত। আমরা হাউসওয়াইফরা, আমরা মায়েরা সারা দিন সকলের যত্ন করে যাই, অবশেষে অন্তত দিনান্তে একটু নিজের খেয়াল রাখো। দেখবে নিজের আত্মবিশ্বাস নিজেই তৈরি করতে পারছো। নিজে যখন সুখী থাকবে তখন দেখবে তুমি খুশি হয়ে সকলের মনে হাসি ফোটাতে পারছো। কি তাই তো? নমস্কার বন্ধুরা, আমি মিলি। আমি মিষ্টি বাড়ির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের একটি ছুটি ছুটি মিষ্টি সকাল। কেন ছুটি ছুটি চলো সেটাই বলি। রোজকার মতন রীতিমতন 5:30টার সময় উঠে পড়ি ঘুম থেকে, তার কারণ মিষ্টুকে স্কুলে পাঠাতে হবে। কিন্তু উঠেই যেই মেয়ের স্কুলের টিফিন তৈরি হয়ে গেল, মেয়েও প্রায় রেডি স্কুলে যাওয়ার জন্য, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি। আর এতটাই বৃষ্টি বেচারা আজ স্কুলেই যেতে পারলো না, তাই আজকে মেয়ের ছুটি। ওদিকে দেবাশিস বলল, এত বৃষ্টিতে কি আর অফিসে যেতে ভালো লাগে, চলো ওয়ার্ক ফ্রম হোম বলে দিই। অমনি সে আজকে ওয়ার্ক ফ্রম হোমও নিয়ে নিল। ব্যাস, তাই না জমে গেল ছুটি ছুটি সকাল। তাই সকালে টিফিন করে আজকের দুপুরের মেনিউটা সাজিয়ে ফেলার জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে আর রোজকার মতন ভাত ডাল মাছ নয়, আজকে দুপুরের লাঞ্চের মেনু সাজাবো একটু অন্যরকম করে। তার আগে চলো একটু বৃষ্টি দেখে নিই। মুষলধারে বৃষ্টি পড়ছে এখনো। উইকেন্ড ছাড়া সপ্তাহের মাঝে এরকম রেইনি ডে ছুটি যদি পাওয়া যায়, তাহলে কি আর এর থেকে ভালো কিছু হতে পারে? একদমই না। বৃষ্টিতে শুধু আমরা নয়, গাছপালারাও কথা বলে। দেখো কি সুন্দর চারিদিক সবুজে সবুজ হয়ে আছে, যেন বৃষ্টির দিকে ওরা ডালপালা মেলে ওরাও ভিজতে ব্যস্ত। তবে থাকুক, ওরা বৃষ্টিতে ভিজুক, আর এখানে আমি চলে আসি রান্নাঘরে। ওই যে বললাম, দুপুরের আজকের লাঞ্চের মেনু সাজিয়েছি একটু অন্যরকম করে। আশা করি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। এখানে একটু ছোলার ডাল রেখেছি, আর পাশে বানিয়ে নেব গরম গরম ফুলকো লুচি। আর ছোলার ডালের সাথে না আমি একটু রাজমাও দিয়ে দিয়েছি। তো ছোলার ডাল করছি, আর তার পাশাপাশি লুচিও আমার বেলা হয়ে গেছে। এরপর ভেজে নেব গরম গরম লুচি। আর তারপর আছে আরেকটি দরকারি কাজ, জানো সেটা কি? সেটা পরে আসছি। আগে চলো টপাটপ লুচিগুলো ভেজে নিই। তবে হ্যাঁ, লুচি ভাজা নিয়ে একটা গল্প বলি। প্রথমের দিকে যখন লুচি ভাজা শুরু করি, কিছুতেই লুচিগুলো ফোলে না। আর তখন দেবাশিস আর মেয়ে একটা একটা করে লুচি এসে খেয়ে নেয়। কেন না, লুচি ফুলছে না, দেখতে ভালো লাগছে না। যখন থেকে ফোলা শুরু করবে তখন থেকে নাকি ওরা আর লুচি খাবে না। এই বলে জানো, অর্ধেক লুচি ওরা এখনই খেয়ে নিল। তবে না, আর নয়, এখন আস্তে আস্তে লুচি যেই ফুলতে শুরু করছে, অমনি বাবা আর মেয়েতে মিলে ওই ঘরে গিয়ে বসে বসে কার্টুন দেখছে। তবে না, দেবাশিস কাজ করছে, মেয়ে কার্টুন দেখছে। তবে চলো লুচিগুলো এক এক করে ভেজে নেওয়া যাক।
আর এই লুচি ভাজার ময়দায় আমি যখন ময়াম দিয়েছি তখন না তার সাথে এই ধরুন 1/2 টেবিল স্পুনসের মতন জোয়ান দিয়ে দিয়েছি। এই জোয়ান দিলে লুচির স্বাদ যেরকম ভালো হয়, তার সাথে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার চান্সও খুব কম থাকে। এটা আমি শিখেছি আমার বড়দির কাছ থেকে। এই দেখুন লুচিগুলো বেশ ভালোই ভাজা হচ্ছে, তবে দেখতে দেখতে অনেক কটা লুচি আমার ভাজা হয়ে গেছে। আর গোটা 2-3 আছে, এইটুকু ভেজে নিয়েই খেয়ে নেব। আর তারপর আজকে একটা বিশাল কাজ আছে। ওই যে ভিডিও শুরুতে বললাম, নিজেকে সময় দিতে হবে, নিজের যত্ন করতে হবে। তাই আজকে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত মনে নিজের জন্য একটু কিছু বানাবো। আর সেটা কি, সেটাই একটু পরে আসছি। চলো আগে লুচিগুলো ভেজে খাওয়াটা সেরে নিই। ব্যাস হয়ে গেছে লুচি ভাজা। এরপর চলো প্লেটে বেড়ে নিই এক এক করে। এই দেখো, ছোলার ডালটা বেশ ভালো হয়েছে জানো। তবে হ্যাঁ, নারকেল হলে ভালো হতো, কিন্তু আজকে আর নারকেল নেই ঘরে, তাই নারকেল ছাড়াই বানালাম। কিন্তু অসাধারণ খেতে হয়েছে জানো, খুব ভালো হয়েছে। আর এই রাজমা দিলে না ছোলার ডালের স্বাদটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। আর এখানে আমি বাটিতে বেড়ে নিলাম ছোলার ডাল আর তার সাথে লুচি। চলো এবার সবাই মিলে দুপুরের লাঞ্চটুকু সেরে নিই। তোমরা আজকের মতন এই বৃষ্টিমুখর দুপুরের লাঞ্চে কে কী পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আমি তো খিচুড়ি পছন্দ করি, কিন্তু আজকে একটু অন্য রকম করে দুপুরের লাঞ্চে থালা সাজিয়েছি। চলো তবে দুপুরের লাঞ্চটি সেরে নিই। চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া সেরে, একেবারে সমস্ত রকম কাজ সেরে এরপর একটু নিজের জন্য ভাববো, নিজের পরিচর্যা করব, নেব নিজের যত্ন। ওই যে ব্লগের শুরুতেই আমি বললাম, আত্মবিশ্বাস আর নিজেকে ভালোবাসা, এই দুটো জিনিস ভীষণ দরকার। তাই আজকে একটু নিজের যত্ন নেব। আমার ঠাকুমা বলতো জানেন, যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, তাই আজকে আমি আমার যত্ন নেব, আজকে আমি আমার হেয়ার কেয়ার করব। তাই আজকে চলে এসেছি একটা দারুণ জিনিস বানাতে। আমি শুনেছি, একটা জায়গায় পড়েও ছিলাম, তিসি বীজ আমাদের চুলের জন্য ভীষণ উপকার। আর তাই আজকে এই তিসি বীজ আর জল বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ছেঁকে একটা সুন্দর মাস্ক তৈরি করব চুলে লাগাবার জন্য। কারণ সত্যি বলতে কি, পার্লারে গিয়ে 2-3 ঘন্টা বসে থাকার মতন সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কারণ আমি না এই ক্ষেত্রে একটু লেজি আছি, তাই সবসময় খুঁজতে থাকি ঘরে বসেই নিজের কিভাবে পরিচর্যা করতে পারি, নিজের ত্বকের, নিজের চুলের। তাই আজকে এটা বানিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি 1 কাপ মতন জল, আর তার সাথে বড় চামচের 1 চামচ তিসি বীজ, যাকে আজ আমরা ফ্লেক্সিড বলেও চিনি। দুটিকে বেশ করে ফুটিয়ে নিয়েছি। ফুটে উঠলেই তারপর ঠান্ডা করে ছেঁকে নিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি আমার পছন্দের নারকেল তেল, বেশ খানিকটা, এই ধরুন 7-8 ফোঁটা নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এর সাথে অ্যালোভেরা হলে ভালো হতো, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়ছে আমি আর বেরোলাম না। এরপর এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে পুরো চুলে লাগিয়ে নিলাম। এরপর 1/2 ঘন্টা মতন রেখেই চুলে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। আর তারপরেই রেজাল্ট একেবারে হাতে নাতে। চুল যেরকম সফট অ্যান্ড সিল্কি হয়, তেমনি কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে অ্যাপ্লাই করো। আমি তো বেশ উপকার পেয়েছি, আশা করছি তোমরাও ভালোই উপকার পাবে। পার্লারে গিয়ে সময় খরচ না করে বাড়িতে বসে যদি নিজের এতটুকু খেয়াল রাখা যায়, সেটাই বা কম কিসের। তবে চলো একটু বাইরের প্রকৃতিকেও দেখিয়ে দিই। দেখো, একটু আগেই কেমন বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কতটা শান্ত লাগছে না চারিদিকটা দেখতে। তবে চলো এরই সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। চেষ্টা করেছি আজকের দিনের ছোট্ট ছোট্ট কাজগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তোমাদের মন জয় করে নিতে পেরেছি। আর যদি তোমাদের পুরো ব্লগটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমাদের থেকে পাওয়া কমেন্টে কিন্তু আমি আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে চলো আজকে এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ভালোবেসে পাশে থেকো মিষ্টি বাড়ির।